পশ্চিম এশিয়ায় বারুদ ও রক্তপাতের তীব্র গন্ধ আবারও যেন পুরো অঞ্চলকে গ্রাস করতে চাইছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি নেতৃত্বের কঠোর সমালোচনা করে গোটা অঞ্চলের নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যুদ্ধের নেশায় মত্ত ইসরায়েলি সরকারকে কোনোভাবেই লাগামহীনভাবে চলতে দেওয়া যায় না। এরদোগান কেবল সতর্ক করেই থামেননি, বরং তিনি যুদ্ধের অবস্থান অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে তুর্কি রাষ্ট্র তার চারপাশের দেশগুলোর সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনার উপর জোর দিয়ে সব পক্ষের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তার মতে ধর্মের ভেদাভেদ ভুলে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই আলোচনাকে কূটনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি, প্রযুক্তি এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তুরস্ক এবং পাকিস্তান যে একে অপরের সহযোগী হিসেবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করবে তা এই বৈঠকের মাধ্যমেই অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। জুন মাসের শেষ দিকেই তিনি আভাস দিয়েছিলেন যে ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড পুরো অঞ্চলকে এক ভয়াবহ ও অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন তার এই কঠোর অবস্থান কোনো দলীয় বা ব্যক্তিগত রাজনৈতিক কৌশল নয়, বরং এটি তুরস্কের অস্তিত্ব নিরাপত্তার প্রশ্নে নেওয়া এক অটল সিদ্ধান্ত। তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিষয়টি বড় প্রভাব ফেলছে। এরদোগান তার দলের এক জনসভায় জানিয়েছেন, ইহুদিবাদী আদর্শের যে আগ্রাসন ও দখলদারিত্বের রাজনীতি চলছে তা কেবল সরকার নয়, বরং পুরো তুর্কি সমাজের জন্য এক বড় হুমকি। তিনি মনে করেন এই চ্যালেঞ্জ মোকাবেলা করা এখন রাষ্ট্রের টিকে থাকার জন্য অপরিহার্য এবং তুর্কি জনগণ এই অস্তিত্বের লড়াইয়ে অটল থাকতে প্রস্তুত। আন্তর্জাতিক অঙ্গনে এরদোগানের সাম্প্রতিক বক্তব্যগুলো বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করতে গিয়ে বিশ্ব ইতিহাসের অন্ধকার অধ্যায়ের নেতাদের সঙ্গে তার তুলনা টেনেছেন। তার ভাষায় ইসরায়েলি নেতৃত্ব যেন পুরো অঞ্চলে অশান্তি ও সংঘাত তৈরির এক কারখানায় পরিণত হয়েছে। তিনি বারবারই হুঁশিয়ারি দিয়েছেন যে রক্তলোলুপ এই আগ্রাসনের মূল্য তাদের ইতিহাসের আদালতে অবশ্যই দিতে হবে। উত্তেজনার পারদ এতটাই উঁচুতে পৌঁছেছে যে সামরিক সংঘাতের আশঙ্কা এখন আর আড়ালে নেই। একদিকে তুরস্কের কৌশলগত অবস্থান আর অন্যদিকে ইসরায়েলের সামরিক উচ্চাভিলাষ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। শোনা যাচ্ছে যে বিভিন্ন সময়ে সামরিক উত্তেজনার সম্ভাবনা তৈরি হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার ইঙ্গিত দিয়েছেন, যা পুরো বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের নজরে এসেছে।